হ্যাঁ, আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীরা যারা এসএন একাডেমিকে ফলো করেছিলে, থার্ড সেমিস্টারে ভালো পরীক্ষা দিয়েছো, ভালো কমন পেয়েছো, খুবই আনন্দের সঙ্গে প্রত্যেক স্টুডেন্ট আমাকে ফোন করেছে। প্রত্যেক স্টুডেন্টের একটাই কথা যে স্যার, আপনার সাজেশনস দেখে আমরা যে এক্সাম দিয়েছি কোনো কিছু বলার নেই, নো ডাউট, কোনো কথা হবে না। এরপরে তোমাদের যে আজকে উপহারের কথা বলছি, একদম আজকে বিরাট বড় তোমাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি। আর এই উপহারের পেছনে একটা লজিক্যাল কথা বলবো। যদি সেই কথা তোমাদের সঙ্গে মিলে যায় তাহলে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, সেই নাম্বারটা আশা করছি কল আসা শুরু হবে যদি সেই কথাটা মিলে যায়। এবং যে উপহার দিচ্ছি সেই উপহারের ওপর আরো দুটো উপহার তোমাদের জন্য চাপিয়ে দিচ্ছি। কেন সেই উপহার করছি এবং আমি আমার যে পরিশ্রম বিনামূল্যে তোমাদের কেন দেবো, তোমাদের জন্য আমি দিনরাত এক করব, কিন্তু বিনামূল্যে কেন, কি সেই উপহার জানতে তুমি একটু ওয়েট করো, শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো দেখে নি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রী যারা ফোর্থ সেমিস্টারে 70 উঠলো, সেই সব আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য কি উপহার নিয়ে এলাম, চলো দেখে নি। প্রথমেই বলে দিই তোমাদেরকে লজিক্যাল সেই কথাটা। প্রত্যেক স্টুডেন্টের মনে যদি এই জিনিসটা থাকে যেটা আমি বলছি, তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাবে যে কথাটা স্যার সত্যি বলেছেন। কথাটা হচ্ছে এইটা যে স্যার, আপনার সাজেশনস অর্থাৎ এসএন একাডেমি সাজেশনস আপলোড হওয়া মানেই হচ্ছে যে আপলোড হলো মানে আমার সাবজেক্ট যদি আপলোড হয়ে গেল তাহলে আমি জানি আমার সাপ্লিটার আসবে না। আমার সাবজেক্ট যদি আপলোড হয়ে গেল তাহলে আমার আর চিন্তা নেই। যদি আমার সাবজেক্টটা স্যার আপলোড করে দিল তাহলে আমি এক সপ্তাহ আগেও যদি দেখে নিই তাহলে আমি এইটুকু জানি যে পাস অন্তত করে যাব। যদি এই কথাগুলো সত্যি হয় তাহলে তোমাদের জন্য আজকে যে উপহার নিয়ে আসতে চলেছি, যে উপহার তোমাদের আজকে দেব, তার উপরে যে আরো দুটো উপহার দেবো, চলো সেটা তোমাদের বলে দিই। সেই কথাটা হচ্ছে যে প্রচুর স্টুডেন্টস যারা আজকে থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছে, খুব ভালো পরীক্ষা দিয়েছে, তারা ক্রমাগত ফোন করে একটাই কথা যে স্যার অসংখ্য ধন্যবাদ। এবং এই কথাটা কতটা সত্যি বলছি তোমরা কমেন্টে দেখে নাও, বলার বেশি দরকার নেই। তো আজকের এই কথা, এবং তোমরা জানো যে আমি কোনো ভিডিওকে শেয়ার করতে বলি না, খুব কম রেয়ার একটা দুটো ভিডিও আছে শেয়ার করতে বলি, তার পেছনেও কারণ থাকে। তোমরা নিজেরাই শেয়ার করো, আমাকে বলতেই হয় না। এটা একটা বিরাট বড় জিনিস, বিরাট বড় জিনিস, যে জিনিসকে না চাইতেই পেয়ে যাচ্ছে, বিরাট বড় জিনিস। কিন্তু আমি বলবো এই ভিডিওটা শেয়ার করবেই, অবশ্যই শেয়ার করো সবাইকে। তো চলো, উপহারটা হচ্ছে এটা। স্টুডেন্টরা আজকে একটা লজিক্যালি কথা বলছে বারবার ফোন করে যে স্যার আপনি কি অনলাইন ক্লাস করাবেন। দেখবে কমেন্টেও লেখা আছে, স্যার আপনি কি অনলাইন ক্লাস পড়ান, স্যার আপনি কি ফিলোজফি ক্লাসটা করাবেন, স্যার আপনি কি পড়ান। এই হচ্ছে তাদের প্রশ্ন। কেন তারা প্রশ্নটা করছে? কারণ স্যারের কাছ থেকে তারা দুটো জিনিস পায়। তোমরা বলবে তো যে যে দুটো জিনিস তোমরা, আমি যেটা তোমাদের বলছি যে যে দুটো জিনিস পায় সেটা ঠিক কিনা। এক হচ্ছে যে আমি কথাগুলো বলছি, সেই কথাগুলো দেখবে তোমাদের কোথাও একটা সত্যি লাগে যে হ্যাঁ এই স্যারের কথাটা কিন্তু ঠিকই বলেছে। এই একটা জিনিস, মানে মন ছোঁয়া কথা আমি কিন্তু দু একটা বলি। দু নম্বর কথা হচ্ছে কি, আমার আপলোড করা সাজেশনস তোমাদের আপলোড হওয়া মানে হচ্ছে তোমরা একটা দীর্ঘশ্বাস ফেলে যে চলো বেঁচে গেলাম। এই দুটো কথা কি ঠিক বলুন? এই দুটো কথা যদি ঠিক বলে থাকি, এই দুটো কথাই প্রত্যেক স্টুডেন্ট ফোন করে বলছে যে স্যার যখন এই জিনিসটা আপনার কাছে রয়েছে এবং আপনি কিছু, দেখেছি যে আপনি কিছু ভিডিও ছেড়েছেন যেখানে বোঝাচ্ছেন, পড়া বোঝাচ্ছেন, তো আপনি এত সুন্দর করে যখন বোঝাচ্ছেন তাহলে আপনার কাছে কি ক্লাস করব? ক্লাস করতে পারলে নিশ্চয়ই আমাদের ভালোই হবে, কারণ এত সহজ সরল করে বোঝানোটা আমাদের অনেকটা কাজে লাগছে। কারণ কলেজের বিষয় এমনি টাফ হয়, ভাষাগুলো একটু টাফ হয়, তাই না? আর প্রত্যেক স্টুডেন্টটি কিন্তু ক্ষমতা থাকে না কলেজের বিষয়গুলোকে মাইন্ডে নেওয়ার। তাদেরকে যদি কেউ সহজ ভাষায় বুঝিয়ে দেয়, ভেঙে চুরে সহজ ভাষায় ধরো বুঝিয়ে দিল, ওর থেকে ভালো আর কিছু কি হয়? তার জন্য স্টুডেন্টসরা বারবার আবেদন করছে স্যার আপনি ক্লাস শুরু করুন, আপনার কাছে আমরা ক্লাস করব। এবং বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে উপহারটার নাম হচ্ছে অনলাইন ক্লাস, কিন্তু আমার অনলাইন কথাটা ভালো লাগছে না। কেন ভালো লাগছে না জানো? কারণ অনলাইন মানে হচ্ছে আনফিজিক্যাল, তোমাদের সামনে পাবো না। বহু স্টুডেন্ট এখানে ক্লাস করছে, বহু স্টুডেন্ট। তোমরা জানো যে সিক্স সেমিস্টার, ফিফথ সেমিস্টার তো পরীক্ষা দিয়ে তারা সিক্স সেমিস্টার উঠলো, ফিফথ সেমিস্টার তোমরা কমেন্ট গুলো দেখেছো।
তো তাদেরকে যখন আমি 6 সেমিস্টারে বললাম যে তোমাদের ক্লাস শুরু হলো, তারা তো এমনি ভর্তি হয়ে যাবে, কারণ তারা দেখছে, তারা প্রমাণ পাচ্ছে। আজকে যদি তোমরাও প্রমাণ পেয়ে থাকো, আশা করছি বেশি কিছু আর বলতে হবে না, তোমাদেরও ক্লাস শুরু করছি এপ্রিল মাস থেকে। এবার যাচ্ছি নেক্সট কথায়, যে সেই দুটো উপহার আবার কি, যার জন্য আমি এক করে দেবো দিনরাত, কিন্তু তোমাদের কাছ থেকে কিচ্ছু পারিশ্রমিক দেবো না। সেটা হচ্ছে তোমাদের এসইসি সাবজেক্ট এবং L2 অর্থাৎ যে কবিতার পার্টটা রয়েছে, পুরোপুরি এই দুটো সাবজেক্ট। এবার এসএসসি যার যা আছে, ফিলোসফি, পল সায়েন্স, বাংলা যার যা আছে, কোনো রকম কোনো মূল্য আমি তোমাদের কাছ থেকে নিচ্ছি না, কোনো পারিশ্রমিক নিচ্ছি না, জিরো পারিশ্রমিকে তোমাদের কিন্তু এই সাবজেক্টগুলো এখানে হবে। ওকে, এই গেল তোমাদের নেক্সট মূল্যবান কথা। এরপরে আরো মূল্যবান কথা হচ্ছে যে এবার তোমাদের ফিস কত রাখা হয়েছে। আমি ফিস রেখেছি সেই সব স্টুডেন্টসদের কথা মাথায় রেখে, যারা আর্থিক দিক থেকে দুর্বল, যারা পড়াশোনার জন্য কোচিং নিতে পারছো না। যতই যে দুর্বল হোক না কেন, মোবাইলের রিচার্জ কিন্তু সবাই করছে, করতে হবে, এটা তো বাধ্যতামূলক। সেই রিচার্জের সমান হচ্ছে আমার একটা সাবজেক্টের মাহিনা, যেটা হয়তো তোমরা বিশ্বাস করবে না, মাত্র 250 টাকা। আমি অন ইউটিউব বলে দিচ্ছি, তো মাত্র 250 টাকা তুমি একটা সাবজেক্ট তুমি পড়তে পারছো, এরকম সাজেশনস, এরকম নোটস। এবার তুমি যদি আর একটা সাবজেক্ট পড়ো, তাহলে তোমার আরো 250 টাকা অ্যাড হচ্ছে, ব্যাস, আর তোমাকে কিছু দিতে হচ্ছে না। বাকি দুটো সাবজেক্ট পুরোপুরি আমার দায়িত্ব, জিরো, কিচ্ছু লাগবে না। ওকে, এবার যাচ্ছি একটা যুক্তিসঙ্গত কথায়, যে শুধু এইটা বলতে খারাপ লাগছে, কিন্তু এই শর্ত আমাকে রাখতেই হবে। শর্ত হচ্ছে এইটা, যারা শুধুমাত্র দুটো সাবজেক্টে অ্যাডমিশন নেবে, তাদের জন্যই কিন্তু ওই দুটো সাবজেক্ট আমি কিন্তু পুরোপুরি বিনামূল্যে তাদের জন্য খাটবো, যারা দুটো সাবজেক্ট এখানে অ্যাডমিশন নিচ্ছ। এবার স্যার এর পেছনে কারণটা কি যদি জানতে চাও, তাহলে হচ্ছে এটা, যদি কেউ একটা সাবজেক্ট ভর্তি হয়ে দুটো নোটস নিয়ে নেয়, আর কেউ দুটো সাবজেক্ট কষ্টের পয়সা দিয়ে ভর্তি হয়ে দুটো নোটস নিয়ে নেয়, তাহলে পার্থক্যটা রইল কোথায়? তাই না? দুটো সাবজেক্ট তো স্টুডেন্টসরা ভাবতেই পারে যে আমরা দুটো সাবজেক্ট অ্যামাউন্ট দিয়ে দুটো পাচ্ছি, কেউ একটা দিয়ে দুটো পেয়ে যাচ্ছে, তো জিনিসটা ঠিক একটা কোথাও একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। তোমাদের জন্য, তোমাদের দিক থেকে ভেবে, নচেত কিন্তু আমি এটা করতাম না, একটা পড়ো দুটো পড়ো তোমরা নোটস পেতে। কিন্তু এইটা দুই একবার সমস্যা হয়েছে, যার জন্য সমস্যাটাকে চুকিয়ে দিচ্ছি। এবার যাচ্ছি যে তোমরা একটা সাবজেক্ট না পড়ে দুটো সাবজেক্ট কেন পড়বে, তার কারণ হচ্ছে তোমরা জানো যে এখানে সব সাবজেক্টের সাজেশন আপলোড হচ্ছে, তো কেন একটা এখানে একটা ওখানে করব, তাই না? কেন? তোমরা দুটোতে অ্যাডমিশন নাও, তাহলে ওই দুটো সাবজেক্টে কিন্তু তোমরা সুবিধা অবশ্যই পাচ্ছ, একটা তো নিতে পারো, কোনো চিন্তা নেই। তো চলো, তোমাদের ফিস বলে দিলাম, কোন মাস থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, এপ্রিল মাস থেকে, সেটাও বলে দিচ্ছি। এবার এই যে নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারটায় কল করো, এই নাম্বারটায় কল করো যদি আমার সেই কথাগুলো, অর্থাৎ লজিক্যাল কথাগুলো তোমাদের সত্যি মনে হয় যে স্যার আপনি আছেন তো আমাদের চিন্তা নেই, যদি এই কথাটা সত্যি মনে হয়, তাহলে এখানে ক্লাসে যুক্ত হও। এটা আমার আবদার, এটা আমার আবদার, আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে এটা আমার আবদার। দিনরাত তোমাদের জন্য আমি এক করে দেবো, এক করে দেবো, শুধু তোমরা আমার পাশে যুক্ত হও। চলো, আর বেশি কথা বলছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই নাম্বারটায় কল করো, কল করার পর আরো অনেক কথাবার্তা তোমাদের সঙ্গে আছে, কখন ক্লাস হচ্ছে, কোন কোন দিন ক্লাস হবে, রুটিনে একটা ব্যাপার আছে, টাইমের একটা ব্যাপার আছে, সব তোমাদের বলে দেবো। চলো, এই নাম্বারটায় ঝটপট কল করা শুরু করো। এপ্রিল মাস থেকে ক্লাস স্টার্ট হবে, বেশি দিন সময় নেই, যতজন আছো একসঙ্গে চলে এসো। 6 সেমিস্টারের বড় একটা ব্যাচ আছে, 4th সেমিস্টারে আরো বড় একটা ব্যাচ নিয়ে কিন্তু সুন্দর করে ক্লাস স্টার্ট করবো। চলো, হাসি ঠাট্টা মজা সবকিছু হবে, পড়াশোনা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।